নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোল পূর্ণিমার কিছু আনন্দের মুহূর্ত। এটা হলো আমাদের হোলির আগের দিন বুড়ির ঘর পোড়ানো, অর্থাৎ ন্যাড়া পোড়ানো। পুরাণ অনুযায়ী এই বুড়ির ঘর পোড়ানো বা ন্যাড়া পোড়ানোর অর্থ হল অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা। যুগ যুগ ধরেই এই ধর্মীয় নিয়মটিকে কিন্তু বন্ধুরা আমরা মেনে আসছি। তো এই বুড়ির ঘর পোড়ানো এই নিয়মটিকে কিন্তু শহরে থেকে সম্ভব হয় না। এর জন্য অনেকটা ফাঁকা জায়গার দরকার। তাই এটা গ্রাম অঞ্চলে কিন্তু এখনও হয়ে আসছে। আর গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু এটা খুব আনন্দ সহকারেই করে থাকে। সারাদিন ধরে শুকনো পাতা, বাঁশ, লাঠি গুছিয়ে সন্ধেবেলা সেটাকে আগুন দিয়ে ধরানো। আর এই আগুন ধরানোটা কিন্তু বন্ধুরা এটা পঞ্জিকা দেখেই নির্দিষ্ট সময়েই ধরানো হয়। গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা যতটা আনন্দ নিয়ে এটাকে উপভোগ করে, কিন্তু শহরের ছেলেমেয়েরা এখন কিন্তু এটাকে জানেই না। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এটা হলো আমাদের হোলির দিনে প্রোগ্রাম। এই দোল উৎসবটা আমাদের গ্রামে প্রতি বছরই হয়। তবে আমাদের গ্রামের এই দোল উৎসবটা কিন্তু এখন চারিদিকে বেশ সাড়া ফেলে দিয়েছে। আর এই অনুষ্ঠান দেখার জন্য এখানে আমি, আমার মা আর বোন বসে রয়েছি। আমার যদিও এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আর কেন দেরি হয়েছে সেটা পরে বলছি। আর এই দোলের দিন সকালবেলা হয় আমাদের প্রভাত ফেরি, আর যেটা এই বসন্ত উৎসবের সবথেকে দৃষ্টি আকর্ষণ করে। সেটা তো আমি আপনাদের সঙ্গে এবছর শেয়ার করতে পারলাম না আমার এই দেরিতে আসার জন্য। আর এই অনুষ্ঠানে গ্রামের সবাই, ছেলে মেয়ে, মা বোন সবাই মিলে একই সঙ্গে খুব আনন্দ করি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছে। আর এই প্রোগ্রামে আমি গত বছরও ছিলাম। আর যে কারণে এবছর থাকতে পারলাম না সেটা হলো আমার ছোট ছেলেটার এখন গায়ে পক্স উঠেছে, যেটাকে আমরা বাংলায় মায়ের দয়া বলি। আমার সেই কারণেই বেশ কিছুদিন ধরে ভিডিও দিতেও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কোনো ভালো রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। টানা 10 দিন ছেলের সাথে আমিও ছিলাম। আজ 10 দিন পরে ছেলেটাকে স্নান করালাম কিছু বিশেষ নিয়ম মেনে। আর ছেলেটা কিন্তু আমার একেবারে ছোট নয়, 19 বছরের ছোট ছেলে। তাই আজ 10 দিন পর ওকে স্নান করিয়ে খাইয়ে ঘরের দরজা বন্ধ করে তারপরে এসেছি। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, এত বড় ছেলেটাকে দরজা আটকে আসাটা কতটা ঝক্কির। আর এই বিশেষ দিনে ও যদি দরজা খোলা পায় ও বেরিয়ে পড়বে। আর এই বিশেষ দিনের বিশেষ প্রোগ্রামটি আমি মিস করতে চাইনি, তাই তাড়াতাড়ি করে কাজ সেরে আমিও চলে এসেছি। তবে কিছুটা দেরি হয়ে গেছে। আমাদের গ্রামের বাচ্চা কিংবা বড়দের মধ্যে এত সুন্দর সুন্দর প্রতিভা আছে যেটা কোনো অনুষ্ঠানে না গেলে বোঝা যায় না। এখানে কত সুন্দর নাচ হচ্ছে গানের তালে তালে, যে গানটা কিন্তু বন্ধুরা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না। আর এই অনুষ্ঠানের ছবি কিন্তু বন্ধুরা বিভিন্ন খবরের চ্যানেল থেকে সাংবাদিকরা এসেও তুলে নিয়ে যায়। এখানে বাচ্চাদের নাচ, গান ও কবিতা আবৃত্তি শুনতে শুনতে সময়টা কী করে পার হয়ে যায় বোঝাই যায় না। শুধু বাচ্চারাই নয়, এই স্টেজ প্রোগ্রামে বড়রাও সামিল হয়। আর আমাদের এই গ্রামীণ অনুষ্ঠানটা খুব নিয়ম মেনে শান্তিপূর্ণভাবেই হয়ে থাকে। এখন কিন্তু বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 1:30 বাজে, কিন্তু কেউ বাড়ি যাওয়ার নামই করছে না।
কেউ বসে রয়েছে, কেউ এখনও আবির খেলে যাচ্ছে, চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের এখানে অনুষ্ঠানে আবির খেলার শেষে কিন্তু বন্ধুরা মধ্যাহ্নভোজেরও আয়োজন থাকে, আর যেটা কিনা কেউই মিস করতে চায় না। পুরো গ্রাম ধরে যদি একই টেবিলে একই সঙ্গে খাওয়া যায় কতটা ভালো লাগে, তাই এই অনুষ্ঠানটা আমরা গ্রামবাসীরা কেউই মিস করতে চাই না। আর এই পুরো অনুষ্ঠানটা হয় আমাদের প্রাইমারি স্কুল মাঠে, আর যেটা আমার বাড়ির একদমই কাছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। এখনও কিন্তু কিছুটা বাকি আছে। এই যে দেখুন বন্ধুরা, স্টেজ প্রোগ্রামের সাথে সাথে আমাদের গ্রামের মেয়ে বউদের কীরকম নাচ হচ্ছে। আর ইনি হলেন আমাদের গ্রামের নাচের টিচার। ইনি আমাদের গ্রামের বাচ্চাদের নাচ শিখিয়ে থাকেন। আর এটা হলো ওর নাচের টিম। আমার দেরিতে আসার জন্য এদের নাচের প্রোগ্রাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এত সুন্দর এরা নাচে, আমি যদি সুযোগ পাই অন্য কোনো প্রোগ্রামের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হলো আমার বোনের মেয়ে, এই যে ও নাচ শেখে, তবে এবছরও প্রোগ্রামে সামিল হয়নি। এখন আমাদের প্রোগ্রাম প্রায় শেষ। আমরা এখন স্কুল ঘরে চলে এসেছি মধ্যাহ্নভোজের জন্য। এই দেখুন বন্ধুরা, ফার্স্ট ব্যাচেই আমরা বসে পড়েছি। এখন পাতা টাতা ধুয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যাতে তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফিরতে পারি। কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, সবাই তাড়াহুড়ো লাগিয়েছে এবার। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।